দেখতে দেখতে 20টা বৎসর কেটে গেল। কে মন্দির করে দিল মা? রাজা। তা রাজা যখন মন্দির করে দিচ্ছে 20টা বৎসর কেটে গেল, ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল, বুড়ো হয়ে গেল। যে রাজা মন্দির করে দিয়েছিল সেই রাজার একমাত্র ছেলে, ছেলেও বড় হলো, ছেলের বিয়ে দিল, ঘরে রাজনন্দিনী এলো, হ্যাঁ পুত্রবধূ এলো। এবার দেখুন ঘটনাটা ঘটছে কি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে? তা ঘুম আসছে না, এপাশ ওপাশ করতে করতে মনে মনে ভাবলো না নেমে পড়ি। খাট থেকে যেই নেমে পড়েছে মা, খাটের তলা থেকে দেখছে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। ওমা, জ্যোতিটা কিসের জ্যোতি? রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে বাবা একটা বিশাল বড় তরবারি, চকচক হচ্ছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। যখনই গলায় পড়লো সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল, ধারালো তরবারি তো একবার আধখানা। সর্বনাশ, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা, আমাকে আর বাঁচিয়ে রাখবে? সকাল হয়ে আসছে, ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল, ওমা সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো? না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মারল কে? আর দোষটা চাপছে কার ওপর? ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ। রাজনন্দিনী বলছে মহারাজ, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। চোরের মায়ের বড় গলা। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। বাবা, রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে নারায়ণ, হে রাধা মাধব, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই, তোমার সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটাই তোমার বিচার। তাহলে জগৎকে তুমি বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, 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 এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলে ভাষাই রে, এই কি রে বিচার দেব, এই কি রে বিচার। কোন দোষের দোষী রে আমায় অকুলে ভাসাইলে রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলের আশায় জীবন
তোরি ভাষায় আমার এই কিরে বিচার রে মন এই কিরে বিচার রে মন এই কি রে বিচার রে মন এই কি রে বিচার বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে মায়েরা ব্রাহ্মণ কি করলো আর থাকলো না, মনে মনে ভাবে এই কাশি আমি এখানে থেকে কি হবে, কাশিরামে চলে যাই। রাজা আমার হাত দুটো কেটে দিল, আমি রাজা ছেলেকে মেরেছি। যেই কাশিরামে এসেছে মা, কাশিরামে এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো। বাবা যেই ত্রিকালদর্শীর ঘরে প্রবেশ করেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছিল কে? তার স্ত্রী সহধর্মিনীকে। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। বসে আছে। যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে মা, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ এলেন, এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে দেখতে তো মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। স্ত্রী নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী না। স্বামীরা বাইরে থেকে এলে নানা কথা না শুনি এক গ্লাস জলটাও সামনে ধরে স্ত্রীরা, সেটা না ধরে নানান প্রবচন শুনিয়ে দিল। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? রাজা তোমার হাত দুটো কেটে দিয়েছে কেন জানতে, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? রাজা আমার হাত দুটো কেটে দিয়েছে, তার জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে দেখে বললেন কি করে? ব্রাহ্মণের কথা শ্রবণ করে জ্যোতিষী বলছে, আমি যে ত্রিকালদর্শী, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ তখন বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? বলুন। এইরকম একটা খ্যার খ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? যে প্রবেশ করা মাত্রই আপনাকে জল দিয়া তো দূরের কথা, নানান কথা শুনিয়ে দিল। জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হলো 7 জনমের বন্ধন। কত জনমের? 7 জনমের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়। আদে 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, ইচ্ছে করলেই বার করলে হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এ আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে আমার স্ত্রী ছিল না। এর সঙ্গে আমার 7 জন্মের বন্ধন নয়, শুধু 1 জন্মে। গত জন্মে আমার স্ত্রী ছিল গাধা। কে ছিল? তত্ত্বটা ভালো করে শোনো, গাধা। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা পাখি, বায়স পাখি। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, মুখে তো বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে যায়।
গাদার হাড়ে ঢুকে গেছে, নাড়াচাড়া করছে, বেরোচ্ছে না। বেরোবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে, দুজনে মারা গিয়ে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে যেমন কর্ম তেমন ফল। বিধাতাকে, মায়েরা বলে বিধাতার লেখন কে করিবে খণ্ডন। বিধাতাকে মা, ভগবান নয়, আপনি আপনার বিধাতা। এ জন্মে ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, খারাপ কর্ম করলে চিত্রগুপ্ত খারাপ লিখবে। তাহলে বিধাতাকে। ব্রাহ্মণ বলছে, এই যে আমার হাত দুটো কাটা হলো কেন, তার তো বললেন না। শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। মুখে বললে না, হাত দুটোকে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, ইশারা করে দেওয়ার জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, সেই শোধ নেবে বলে তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে মা, বাঁচতে যদি চাও, দিনান্তের শেষে একবার দু বাহু তুলে হরিনাম আমাদের করতে হবে। এলো রে আমাদের গৌর, এলো রে, এলো রে, এ সোনা